আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি কিচেনে। আজকে আমার বুয়া আসে নাই। বুয়া না আসলে যেটা হয় যে কিচেন সামলাতে হয় আমারই। তো আমি আজকে কিচেনে একটু রান্না বান্নার কাজ করব। এই যে কাঁচামরিচ বের করেছি, পেঁয়াজ, এগুলো দিয়ে আমি আজকে একটু সিম্পল কোনো আইটেম রান্না করব ভেবেছি। গরুর মাংসই আর কি ভুনা করব। তো সমস্ত মশলা দিয়ে আমি গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম তেল। আর আজকে কিন্তু আমি মশলা কষিয়ে গরুর মাংসটা বসাচ্ছি না, আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দেন গরুর মাংসটা দিয়ে চুলার মধ্যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। চুলা অলরেডি জ্বালিয়ে দিয়েছি, তো এভাবে রান্না করে ফেলবো। তো হাতে মাখা গরুর মাংস মজা হয়, মশলা আগে কষিয়ে নিয়েও এটা মজা হয়, যে যেভাবে রান্না করে। তো আমার কাছে আজকে যেহেতু বুয়া নাই, ঝামেলা কম করব, তাই আমি আর কি এইভাবেই করছি। তো আমি আজকে আর তেমন কিছু রান্না করব না, রান্না করব হচ্ছে এই গরুর মাংসটা ভুনা করব নতুন আলু দিয়ে, আর করব হচ্ছে ভাত। আর যদি গরুর মাংস, সাদা ভাত আর যদি টমেটোর সালাদ হয়, তাহলে আসলে আমার মেয়ে কিছু চায় না, ওইটা দিয়েই খেতে পছন্দ করে। আর আমি আজকে গরুর মাংস রান্না করছি নর্মালি আর কি, যেভাবে রান্না করি সেভাবেই করছি। রেসিপিটা আর আমি মুখে বলছি না। যে আদা রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া যা যা দিই আর কি, আমরা যা সবাই যা দিই সেটাই করেছি। স্পেশাল কিছুই না। স্পেশাল বলতে গেলে আজকে দিব হচ্ছে নতুন আলু। তো আমি নতুন আলুটা একটু ছিলে নিয়েছি, এটা আমি একটু সিদ্ধ হলে বসিয়ে দেবো। এই দেখেন আমি আলুটা দিয়ে দিলাম। এই আলু দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু ডাল টাল কিছুই করব না, এই জন্য আর কি। তো আপনারা আর কি মাংস কীভাবে রান্না করেন, মাংসের মধ্যে নতুন আলু দিচ্ছেন কি না, বা আপনারা কে কীভাবে মাংস খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই গরুর মাংস নিয়ে আমার ছোট্ট একটা মেমোরি আছে, সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমার আপু আর আমার আম্মা, এরা দুজনই কিন্তু অনেক ভালো রান্না করতেন। ওদের রান্নার প্রশংসা সব জায়গাতেই আছে। তো ওদের পাশে আমার রান্না কোনো রান্নাই না। আমার আম্পু এবং আমার আম্মা দুজনই কিন্তু এখন দুনিয়াতে নাই। তো আমার যতটুকু রান্না আমি শিখেছি, কিছুটা আমার আম্মার কাছ থেকে, কিছুটা আমার আপুর কাছ থেকে। কিন্তু যখন মানে বাসায় গরুর মাংস রান্না হতো, আমার আপু আর আমার আম্মার সামনে থাকলেও ওরা বলতো যে গরুর মাংস তুমি রান্না করো। কারণ ওদের কথা মতো হচ্ছে যে গরুর মাংস আমার রান্নাটা নাকি মানে ওদের জন্য নাকি ভালো হয়। আর আসলে এটা আমার মনে হয় যে এটা আমাকে ওরা উৎসাহিত করার জন্যই করতো। যখনই গরুর মাংস রান্না করি এসব মেমোরি মনে পড়ে, অনেক খারাপ লাগে। তো আল্লাহ যেন আমার মা, আমার আপুকে যেন জান্নাতে নসিব করে। আপনারা একটু আমার আম্মা আপুর জন্য দোয়া করবেন। আর দেখেন কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। আর ইদানিং কী হচ্ছে, আমার কাজের প্রেশারটা একটু বেশি, অফিসের প্রেশার আর কি। এই জন্য আমি আসলে অনেক বেশি লং ভিডিও করতে পারছি না। এই জন্য যা আমি ডেলি লাইফে যা করছি সেটাই ভিডিও আকারে করে আপনার সাথে শেয়ার করছি। যদি খারাপ হয় একটু ক্ষমা করবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।